Al-Muhtaram Awami Muslimin. Respected Muslim crowd, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. স্বপ্নে যে আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে অথবা তার সাহাবীকে দেখেছে তাকে দুজকের আগুনে স্পর্শ করবে না, যা হাসান হাদিস দ্বারা প্রমাণিত। স্বপ্নে যে আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে অথবা তার সাহাবীকে দেখেছে তাকে দুজকের আগুন স্পর্শ করবে না, যা হাসান হাদিস দ্বারা প্রমাণিত। দলিল জামিউত তিরমিজি হাদিস নম্বর 3858, জামিউত তিরমিজি হাদিস নম্বর 3858। হাদিসের বর্ণনাকারী হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমি আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। নবীজি ইরশাদ করেন, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাহা মান রাআনি। বাংলা অর্থ, হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আমাদের পিয়ারা নবী আল্লাহর রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তিকে দুজকের আগুনে স্পর্শ করবে না। দুইজন মুসলমানকে দুজকের আগুনে স্পর্শ করবে না, যে আমাকে দেখেছে অথবা আমার সাহাবীকে দেখেছে। সুবহানাল্লাহ। তাহলে জামিউত তিরমিজি কিতাবের 3858 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, স্বপ্নে যে আমাদের নবীকে দেখেছে অথবা নবীর সাহাবীকে দেখেছে তাকে দুজকের আগুনে স্পর্শ করবে না। হাদিসের মান হাসান হাদিস। সিফত অনুসারে হাদিসকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সহি হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস। হাসান হাদিস আমলযোগ্য এবং পরিধানযোগ্য। আপনাদের সম্মুখে আমি আরেকটা হাদিস উপস্থাপন করতেছি। সহি বুখারী শরীফ হাদিস নম্বর 110, সহি বুখারী শরীফ হাদিস নম্বর 110। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিসের মান 100% সহি হাদিস। হাদিসের আরবি ইবারত হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাসাম্মাউ বি ইসমি ওয়ালা তাক্তানু বি কুনিয়াতি ওয়া মান রাআনি বিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াহা মাকআদাহু মিনান নার। বাংলা অনুবাদ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার নামে নাম রাখো, কিন্তু আমার উপনাম আবুল কাসেম নাম রাখিও না। স্বপ্নে যে আমাকে দেখেছে সে সত্যিকারেই আমাকে দেখেছে, কারণ শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, কিয়ামতের আগেও পারবে না। আর যে আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছে তার একমাত্র বাসস্থান হবে জাহান্নাম। সহি বুখারী শরীফের 110 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হলো। হাদিসের 3টা অংশ আলোকপাত করা হয়েছে আদেশ এবং নিষেধ নিয়ে। হাদিসের প্রথম অংশে বলা হচ্ছে, তাসাম্মাউ বি ইসমি ওয়ালা তাক্তানু বি কুনিয়াতি। তোমরা আমার নামে নাম মুহাম্মদ আহমদ নাম রাখো, কিন্তু আমার উপনাম আবুল কাসেম নাম রাখিও না। হাদিসের দ্বিতীয় অংশ বলা হচ্ছে, ওমান রাহানি বিল মানাম ফাকাদ রাহানি। স্বপ্নে যে আমাকে দেখেছে সত্যিকারই সে আমাকে দেখেছে। হাদিসের তৃতীয় অংশ বলা হচ্ছে, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াহা মাকআদাহু মিনান নার। যে আমার সম্পর্কে মিথ্যা কথা বলিল সে যেন জাহান্নামকে তার বাসস্থান বানিয়ে নিল। অর্থাৎ যে নবী সম্পর্কে মিথ্যা হাদিস বলবে, মিথ্যা কথা বলবে, তার একমাত্র বাসস্থান হবে জাহান্নাম। তাহলে জামি তিরমিজি কিতাবের 3858 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, স্বপ্নে যে নবীজিকে দেখলো অথবা নবীর সাহাবীকে দেখলো তাকে দুজকের আগুনে স্পর্শ করবে না। সহি বুখারী শরীফের 110 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হলো, শয়তান নবী সুরত ধারণ করতে পারে না, কেননা নবীজি হলেন আপাদ মস্তক আল্লাহর নূর। যিনি আপাদ মস্তক আল্লাহর নূর, তাকে কখনো শয়তান তার সুরত ধারণ করতে পারবে না। যিনি আপাদ মস্তক নূর, তার সুরত শয়তান কখনো ধরতে পারবে না।
অতএব নবীর নামে মিথ্যা হাদিস বর্ণনা করা কুফরি এবং নবীজির উপনাম আবুল কাসেম নাম রাখা হারাম। আর স্বপ্নে যে নবীজিকে দেখলো সে হক স্রোতে নবীজিকে দেখলো। সুবহানাল্লাহ। Islam is the name of peace and safety. Accept Islam cordially. If you want to get the recommendation of the Prophet, may Allah peace be upon him. Never make contradiction among Muslim. We are Muslim. We have to save our Muslim brotherhood and our great humanity. Thanks everyone to follow my video.